চালতার মৌসুমে চালতা দিয়ে ডাল খাবো না সেটা কি হয়? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়া নিউ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। প্রতিদিনের মতো চলে আসলাম আজকে নিউ আরেকটা ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের থেকে আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখানে আমি মসুর ডাল নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ। এটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটা হচ্ছে আমি রান্না করব একটা হাঁড়ির ভিতরে, তাই হচ্ছে ডালটা আমি হাঁড়ির ভিতরে ঢেলে দিচ্ছি। মসুর ডালটা সিদ্ধ করার জন্য পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিলাম ডালের ভিতরে। ডালটা আমার অলরেডি বলক চলে আসছে। এখন উপরে যে ফেনাগুলো এগুলো হচ্ছে আমি ফেলে দিলাম কিছুটা তুলে। স্বাদ মতো কিছুটা লবণ অ্যাড করে দিলাম। এখানে আমি কিছুটা পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি করে রেখেছি। দেখুন ডালটা আমার কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন এই ডালটা হচ্ছে আমি একটা ডাল ঘুটনা দিয়ে সুন্দর করে ঘুটে দিব। ডাল ঘোটা আমার ডান। দেখুন কত ইজিলি ভাবে ডালটা গলে গেছে। এখন পরিমাণ মতো কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। যে যেমন ঘন বা পাতলা করতে চান সেভাবে দিয়ে দিবেন পানিটা। তো আজকে আমি পাতলা করে রান্না করব। এখানে 1 টেবিল চামচ স্পুন পরিমাণ রসুন বাটা, হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ আদা বাটা, আর হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম ডালের ভিতরে। আর যে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম ওটা আমি অ্যাড করে দিয়েছি। দেখুন ডালটা সুন্দর বলক উঠে গেছে। এখন একটা খুন্তির সাহায্যে আমি নেড়ে দিলাম। আজকে যেহেতু বলেছি চালতা দিয়ে মসুর ডাল রান্না করব, তাই চালতা তো লাগবেই। তাই এখানে আমি একটা আস্ত চালতা অর্ধেক ভাগ কেটে নিয়েছি। এটা আমি এখন হালকা একটু ভাপ দিয়ে নিব। আপনারা দিয়ে নেবেন, তাহলে চালতার যে এক্সট্রা কষ বা চোকা ভাপ ওটা থাকবে না। তাই কিছুটা পানি অ্যাড করে দিলাম, আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম, যেন চালতাটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আপনারাও যখন চালতাটা ডালে ইউজ করবেন অবশ্যই আমার মতো করে সিদ্ধ করে নেবেন, তাহলে ডালের কালারটা কিন্তু খুবই পারফেক্ট আসবে। এখন এটা আমি 5 থেকে 6 মিনিট সিদ্ধ করে নিয়েছি। ডালের ভিতরে এখন চালতাটা আমি অ্যাড করে দিলাম, যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম। এখন এটা আবারও আমি নেড়ে দিচ্ছি খুন্তি দিয়ে। এটা এখন আমি আর 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। চুলায় আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি ডালটা বাজনা দিব, তাই পরিমাণ মতো রিফাইন্ড অয়েল, সয়াবিন তেল দিয়ে দিয়েছি। যে রসুন কুচি, পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ওইটা আমি অ্যাড করে দিচ্ছি এক এক করে। এখন আমি একটা চামচের সাহায্যে মিক্সড করে নিব সুন্দর করে। এটা আমি ব্রাউন কালার করে একটু ভেজে নিব। আপনারা তো দেখেই বুঝতেছেন আমি কিভাবে এটা ভেজে নিচ্ছি। চামচ দিয়ে হালকা চেপে চেপে একটু ভেজে নেবেন, তাহলে যে রসুনের যে ফ্লেভার ওইটা সুন্দরভাবে বের হবে। আমি এখানে হাফ টেবিল চামচ স্পুনের কম আমি জিরা দিয়ে দিলাম। এটা আস্ত জিরা। এটা দিলে কি হয়, ডালের যে ফ্লেভার ওইটা খুবই ভালো আসে। ডালটা আমি অ্যাড করে দিলাম বাজনার ভিতরে। এখন এটা আমি আরও 5 থেকে 6 মিনিট ডালটা আমি রান্না করে নিব। এখন অনবরত একটু নেড়ে দিব। আমি আজকে এখানে ইউজ করতেছি ধনেপাতাটা। এটা দিলে ফ্লেভারটাও খুব ভালো লাগে। আমার থেকে তো খুবই ভালো লাগে ধনেপাতাটা ইউজ করলে ডালের ভিতরে। আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন এটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিব ডালটা। আমার রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় চালতা দিয়ে ডাল রান্না করে খাবেন। দেখবেন ফ্যামিলির সবাই খুব পছন্দ করে খাবে। আর হ্যাঁ, চালতার মৌসুমে অবশ্যই চালতা দিয়ে ডাল রান্না করে খাবেন। গরমের সিজনে তো ডাল হলে আর কিছুই লাগে না। আমার টিপস ফলো করে যদি বাসায় আপনারা এভাবে ডাল রান্না করেন দেখবেন খুবই ভালো লাগবে। এখন ডালটা বলক হয়ে গেছে, তাই এখন আমি ডালটা নামিয়ে ফেলবো চুলা থেকে। দেখুন ডালটা আমার প্রায় পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন এটা আমি পরিবেশন করব, তাই আমি একটা চামচের সাহায্যে আমি একটা বাটির ভিতরে নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। দেখতে যতটা লোভনীয় হয়েছে বাট খেতে ততটাই লোভনীয়। আমার থেকে তো খুবই ভালো লাগে। চালতা দিয়ে ডাল হলে তো আমার আর কিছুই লাগে না। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের থেকে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। আর হ্যাঁ, খেয়ে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে অনলাইনের নতুন কোনো রেসিপিতে বা
নতুন কোনো ব্লগে। আর যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।